রাষ্ট্র যদি এদের শাস্তি না দেয় তো জনগণ তো এটা হাতে তুলে নেবে, কারণ জনগণ সব কিছু মেনে নেবে। আল্লাহ নিজেও মেনে নেয়, আল্লাহকে গালি দিয়ে আল্লাহ মেনে নেয়, কিন্তু আল্লাহর হাবিবকে গালি দিলে সেটা আল্লাহ পাক মেনে নেয় না। আর আমরা জেল খাটলাম নবীর জন্য, এটার কোনো দাম নাই আমাদের। আমার ভাইরা কাশিমপুর কারাগারে আমাদের কিছু মজলুম ভাইরা আছে। আমি বাংলাদেশের বর্তমানে যারা আছে এবং আগামীতে যারা ক্ষমতা আসতে চায় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করব, এই মুসলিমদের মধ্যে অনেকে আছেন ওলামায়ে কেরাম, আর অনেকে আছেন সাতেমে রসুল, এশকে রসুলের প্রমাণ রাখতে গিয়ে আল্লাহর নবীকে যারা প্রকাশ্যে বাংলাদেশে ব্লগ খুলে অনলাইনে গালাগালি করে নবীর উলঙ্গ ছবি, আম্মা উম্মাহাতুল মুমিনিনদের উলঙ্গ ছবি যারা ছেপেছে, এদের শাস্তি পাওয়ার দরকার আছে না? এদের রাষ্ট্র যদি এদের শাস্তি না দেয় তো জনগণ তো এটা হাতে তুলে নেবে, কারণ জনগণ সব কিছু মেনে নেবে। আল্লাহ নিজেও মেনে নেয়, আল্লাহকে গালি দিয়ে আল্লাহ মেনে নেয়, কিন্তু আল্লাহর হাবিবকে গালি দিলে সেটা আল্লাহ পাক মেনে নেয় না। এই ক্ষেত্রে ইসলাম কঠোর। অবশ্যই সাহাবে রাসূলদের ক্ষেত্রে আমার এই কঠোর হতে হবে, রাষ্ট্রীয় আইনের মধ্যে এটা বিধান করতে হবে যে এই সমস্ত ভাইয়েরা আল্লাহর নবীর ইশকের প্রমাণ রাখতে গিয়ে এবং যারা আল্লাহর নবীর ইজ্জতে ছিঁড়ে মেরে গেছে তাদেরকে শাস্তি দিয়েছে, এই সমস্ত ভাইয়েরা যারা কোরবানি দিচ্ছে এখন প্রতিশোধ নিতে গিয়ে, এই সমস্ত ভাইদের মুক্তি কামনা করা প্রত্যেক নামাজের পরে তাহাজ্জুদের সময় আমাদের জন্য দরকার। রাষ্ট্রের যারা দায়িত্ব আছে এবং ওলামায়ে কেরাম, তাদের দায়িত্ব হলো তাদেরকে মুক্তির জন্য দ্রুত ব্যবস্থা করা। আমার ভাইয়েরা, কারা আশিকে রসুল, যারা ইশকে রসুলের প্রমাণ রাখতে গিয়ে নিজের কাদের তারা ফাঁসির দড়ি যারা হাতে নিয়ে ফেলতেছে, যাবজ্জীবন কারাদণ্ড নিয়েছে, মৃত্যুদণ্ড যারা নিয়েছে, বছর পর বছর তারা মা বাবা ছেলে সন্তান থেকে বঞ্চিত হয়েছে, তারা আশিকে রসুল নাকি হালুয়া সিন্নি রুটি পরোটা গোশত এগুলো করে ইয়া হাবিব সালাম আলাইকা বললে এটা ইশকে রসুল হয়ে যাবে? এই ইশকে রসুল সাহাবা বলা ইশকে রসুল না, এটা হচ্ছে ফ্যান্টাসি ইশকে রসুল, এটা বিনোদনের ইশকে রসুল, এটা আসল ইশকে রসুল না। আল্লাহ পাক আমাদেরকে আসল আশিকে রসুল হবার তৌফিক দান করুন।